যারা নেতৃবৃন্দ আসছেন আমি ওনাকে ধন্যবাদ জানাই। সকলে এখানে অনেক নির্যাতিত নেতা আছেন, তবে আমার একটি দুঃখ হয় এই আতিকুর রহমান আতিক 96 কিভাবে পাস করছে, 2001-এ কিভাবে পাস করছে, 2008-এ কিভাবে পাস করছে, 2014-এ কিভাবে পাস করছে, 2024-এ কিভাবে পাস করছে। পূর্ব এলাকার 7টি ইউনিয়ন আছে, এই 7টি ইউনিয়ন কোন লোক তাকে ভোট দেয় নাই ভাইয়ের আমার। সে কি করেছে, এই 7টি ইউনিয়নের কিছু আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওই সময়ের পুলিশ বাহিনী, তারা একত্রিত হয়ে রাতের আধারে অন্ধকারে সিল মেরেছে। আমরা সেই সময় আমাদের সারা বাংলাদেশে নেই, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব লন্ডনে 70টি বছর রয়েছেন, আপনারা সেদিকে কোনো খেয়াল রাখেন না। আপনারা আমাদের মনে যে কত দুঃখ, কত বেদনা, বলেন একজন বক্তৃতা দিবে, পূর্ব এলাকা আসছে, সবার কষ্ট আছে মনের ভিতরে, এটা বুঝতে হবে। কারণ এই একটি কথা 14 সালে বলেছিল, এই সালে পূর্ব এলাকা কোনো বিএনপি থাকবো না। আমি সেই সময় বলেছিলাম পূর্ব এলাকায় বিএনপি থাকবো, এটা আপনি খেয়াল রাখবেন। সেই সময় অনেক নেতৃবৃন্দ এখানে যারা আছেন হয়তো আতিকের রূপরেখা অনেকে চিনেন নাই, কারণ সেই সময় আপনারা ছিলেন না। আমরা যখন ছিলাম আমরা জানি আতিক কি, আতিকের ভাই কি, আতিকের বউ কি, আতিকের মেয়ে কি, সেটা আমরা জানি। একটি কথা বলতে চাই, পূর্ব এলাকা আমরা কোন সময় নৌকার ভোট দেই নাই। আমার যৌথ জেলা নেতৃবৃন্দ আছেন, একটি কথা বলতে চাই, এই 7টি ইউনিয়ন বিএনপি সংখ্যা এখনো 70% আছে ভাইয়ের আমার। তবে আমরা সানসিলা যে প্রিয়াঙ্কা, যিনি আমার মেয়ের সমতুল্য, আল্লাহ পাক যাতে ওনাকে 26 সালে 12 তারিখে আমরা পশ্চিমে কি হবে সেটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হলো আমাদের পূর্ব এলাকা 7টি ইউনিয়ন বিপুল ভোটে জয়যুক্ত করে ওই ফেব্রুয়ারি মাসে 12 তারিখে আমার মা জাতীয় সংসদে যাতে যেতে পারে আমরা সকলে দোয়া করব এবং আমরা সকলে সাহায্য করব। জীবন যখন দিতে পেরেছি রক্তও দিব, কারণ ওই আতিক আমাকে 14 সালে অ্যারেস্ট করেছিল, অ্যারেস্ট করে 3 দিন আমাকে রিমান্ডে পিটিয়েছিল। আমার বাবা আজকে নেই, আমার মাটিকে আমার বাবা স্ট্রোক করেছিল, তারপর আমি অর্থের বিনিময়ে অস্ত্র মামলা থেকে রক্ষা পেয়েছি। ভাইরা আপনারা বলেন পূর্ব এলাকা কি সেটা আমরা বুঝি। পশ্চিম এলাকা 7% জন্য সানু এমপি হয়েছিল, অনেক নেতা বলেছিল তোমরা 25 বছর কি অত্যাচার সহ্য করেছ, আপনারা পাইছেনটা কি? আমরা যারা দেখি, আমরা যারা জেল খেটেছি, আমরা যারা মাঠে থাকবো, ওই হাইব্রিড হুইব্রিড কিছু। কারণ যারা রক্ত দিয়েছে, রিমান্ডে মার খেয়েছে, জীবন যৌবন সব ফ্যামিলির কষ্ট করেছে, সন্তানাদি কষ্ট করেছে, একবার বাজার করতে পারে নাই সংসার, সেই সময় শুনতেন নাই। তবে একটি কথা বলতে চাই, আমরা যারা এখানে নেতৃবৃন্দ 14টির নেতৃবৃন্দ আছেন, শহরের নেতৃবৃন্দ আছেন, এমনকি থানা নেতৃবৃন্দ আছেন, আমি একটি কথা বলতে চাই, আপনারা আজকে থেকে আপনারা ওয়াদা করবেন আমরা সকলে যাতে হযরত ভাই হই, পলাশ ভাই হই, সানসিলা জেপির হই, আমরা যাতে তারেক জিয়ার সৈনিক হই, অ্যাডভোকেট কালাম উকিলের সৈনিক হই, সবাই আমরা এই 26 সংসদ নির্বাচনে আমরা যাতে সরকার গঠন করতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ